আজকে লক্ষ্মণের মার পরবর্তী অংশ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা পর্ব সারব। প্রথম এক্সট্র্যাক্ট, গিয়ে যে ওর কি খারাপই লাগলো। এই সবটা যতগুলো প্রশ্ন বলবো সব মিলিয়ে 10 আছে। কার লেখা কোন গল্প থেকে নেওয়া হয়েছে, ওর বলতে কার কথা বলা হয়েছে, কখন এমন মন্তব্যটি করা হয়েছে, কেন ওর খারাপ লেগেছিল, কথাটির অর্থ তোমার মনে কেমন গভীর প্রভাব ফেলে। আলোচ্য অংশটি বাংলা সাহিত্যের বিখ্যাত লেখিকা মহাশ্বেতা দেবীর লেখা লক্ষ্মণের মা গল্প থেকে নেওয়া হয়েছে। ওর বলতে গঙ্গার কথা বলা হয়েছে। গঙ্গার আগে কিন্তু অবশ্যই 2-3টে বিশেষণে ভূষিত করতে হবে। সিপাহীরা কেল্লার সমস্ত সাহেবদের ও তাদের ছেলে মেয়েদের কেল্লার বাইরে এনে কেটে ফেলে। তারপর তারা দিল্লি চলে যায়। কেল্লাটা চিরদিন রাজাদের ছিল। তারপর সেখানে সাহেবরা এসে ঢুকেছিল। কেল্লার ভিতরে কি আছে না আছে দেখবার জন্য মানুষের কৌতূহলের শেষ ছিল না যেন। বাইরে যখন হইচই চলে, রানী তখন সিপাহীদের কথা শুনে বেজায় চটে যান। ঝাঁসি শহরে দোকানপাট বন্ধ। তখন গঙ্গা অন্যান্য অনেকেই সঙ্গে কেল্লায় যায়। গিয়ে সে যা দেখে, তখন তার মনের অবস্থা বর্ণনা করতে গিয়েই এমন কথা বলা হয়েছে। গঙ্গার খারাপ লাগার কারণ, সে দেখে ছেলেমেয়ের জুতো, টুপি, জামা, খেলনা যেখানে সেখানে ছড়িয়ে পড়ে আছে। বিছানা, আসবাব, বাসন লণ্ডভণ্ড হয়ে আছে এদিকে ওদিকে। নিরপরাধ শিশুদের মৃত্যুর কথা ভেবে তার খারাপ লেগেছে। তাছাড়া গঙ্গার ধারণা, যেসব ছেলেমেয়ে মারা গেছে তাদের মধ্যে বিল বা উইলিয়ামও রয়েছে। গঙ্গা যে ছেলেটিকে নিজের ছেলের মতন ভালোবাসত, কথা ভেবে ওর কষ্ট হয়। গঙ্গার মাতৃমূর্তির পরিচয় পাওয়া যায় আলোচ্য অংশটির মধ্যে দিয়ে। এখানে ছোট ছোট ছেলে মেয়েদের, বিশেষ করে বিলের মৃত্যুর কথা ভেবে তার অন্তর, তার বুক ফেটে যায়। কারণ জীবিত অবস্থায় তার মধ্যে গঙ্গার যে মাতৃস্নেহ আমরা দেখতে পেয়েছি এই অংশটিতে, সেটা যেন ফল্গু ধারার মতন বয়ে চলে। এটা কিন্তু বিস্তৃত লিখতে হবে, আমি তোমাদের সাহায্য করবার জন্য আলোচনা করছি। এরকমভাবে করব, কিন্তু তোমরা ভালো করে পাঠ্য বইটা পড়ে এই পয়েন্টগুলোকে মিশিয়ে তোমাদের নিজস্বতা দিয়ে একটা ভালো উত্তর তৈরি করবে। পরবর্তী হচ্ছে, গঙ্গা এসে বাইরে বসলো পাথরের ওপর, বসে আকাশ পাতাল ভাবতে লাগলো। গঙ্গাকে কেন এমন কথা বলা হয়েছে? গঙ্গা আকাশ পাতাল ভাবতে কেন থাকে? আর একদম শেষে আমরা বলতে পারি, এরম আকাশ পাতাল ভাবনা ভাবার পরবর্তী ক্ষেত্রে কি ঘটে। মহাশ্বেতা দেবীর লক্ষ্মণের মা গল্পের মুখ্য চরিত্র গঙ্গা, যার মাতৃহৃদয় ছবি লেখিকা আমাদের এই গল্পে তুলে ধরেছেন। গঙ্গা বিলকে, অর্থাৎ উইলিয়ামকে, পিঠের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে নিয়ে আসে নিজের বাড়িতে। বিল তার কাকার কাছে মানুষ হচ্ছিল, কিন্তু সিপাহীরা বিলের কাকাকে হত্যা করে দেয়। তাই গঙ্গা তাকে তার বাড়িতে নিয়ে আসে। তার পিঠের দড়ি খুলে তাকে বিছানায় শুইয়ে দেয়। বিল তার কাকার খোঁজ করলে গঙ্গা বলে যে সে কাজে গেছে, পরে আসবে। কিন্তু বিলের আয়া তাকে বলেছে যে তার কাকা মারা গেছে। এর জন্য আয়ার উপর গঙ্গার রাগ হয়। সে বিলকে দুধ গুড় দিয়ে খেতে বলে এবং রামের খোঁজ করলে বলে যে রাম বাইরে গেছে। ছেলেটি আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে। এমন অবস্থায় গঙ্গা বাইরে একটা পাথরের ওপর বসে আকাশ পাতাল ভাবতে থাকে। গঙ্গার হৃদয় খুবই কোমল হৃদয় আসে, সরল মাতৃস্নেহের প্রতীক। সে যখন ঝাঁসির কেল্লায় বিলের কাকার কাছে ঘাসের দাম চাইল, তখন বিলকে দেখে তার খুব ভালো লেগে যায়। পরে শোনে যে বিলের মা মারা গেছে, বাবা পাঞ্জাবে থাকে, সে কাকার কাছেই থাকে এবং এক আয়া তাকে দেখাশোনা করে। পরে তার কাকা সিপাহীদের হাতে মারা গেলে বিল অনাথ হয়ে যায়। তখন গঙ্গা তাকে তার বাড়িতে নিয়ে আসে এবং ভাবতে থাকে এই ছেলেটিকে সে কীভাবে রক্ষা করবে বা মানুষ করবে। কারণ নিজের দায়িত্বে সে পরের এক ছেলেকে নিয়ে এসেছে, এই বাড়তি দায়িত্ব পালন করবে কীভাবে। তার উপর ঝাঁসি রাজ্যের অস্থিরময় অবস্থা পরিস্থিতি তাকে ভাবতে বাধ্য করে। আরেকটা প্রশ্নের উত্তর দিয়ে আজকে শেষ করি আলোচনা করে। সেই যে ইংরেজদের মেরে রেখে সিপাহীরা চলে গিয়েছিল,
এ হবে তার প্রতিশোধ। প্রশ্নগুলো হলো, বক্তা কে, বক্তা কখন এই কথা বলেছে, সেই বলতে এখানে কোন বিষয়ের কথা বলা হয়েছে, এই হবে তার প্রতিশোধ, এটি আলোচনা করো। আলোচ্য অংশটির বক্তা হচ্ছেন লেখিকা মহাশ্বেতা দেবী। গঙ্গা বিলকে নিজের বাড়িতে আনার পর তাকে বেশি কথা বলতে নিষেধ করে, মাঝে মাঝে ধমকও দেয়। এমনি করে দিন কেটে যাচ্ছিল তাদের। ক্রমে ফাল্গুন মাস আসে। গরম পড়ে দিনে, কিন্তু রাত্রে গায়ে কম্বল দিতে হয়। কেল্লায় পলাশ গাছ ফুলে ফুলে ভরে যায়। হঠাৎ কী যেন কথা ছড়িয়ে পড়ে বাতাসে। দলে দলে লোক শহরের ভেতরে আসতে লাগে। গ্রাম থেকে মানুষ সরে যেতে লাগে। খবর পাওয়া যায় যে এর আগে সিপাহীরা ইংরেজদের এবং তাদের ছেলে মেয়েদের নির্মমভাবে হত্যা করে দিল্লি চলে যায়। তার বদলা নিতে ইংরেজরা দল বেঁধে আসছে, ঝাঁসির প্রতিটি মানুষকে মেরে ফেলবে। তখন লেখিকা অর্থাৎ গল্পকথক এই কথা বলেছেন। সেই কথাটি একটি তাৎপর্যপূর্ণ অর্থ বহন করেছে, কারণ এছাড়া সম্ভব নয়। যে কোনো কাজের পটভূমিতে একটা কারণ থাকবেই। ইংরেজরা যে ঝাঁসির মানুষদের মেরে ফেলার জন্য আসছে, তার কারণ এর আগে সিপাহীরা কিছু ইংরেজ এবং তাদের ছেলে মেয়েদের নির্মমভাবে হত্যা করে। ওই ঘটনার কথা উল্লেখ করতে গিয়েই সেই শব্দটি ব্যবহার করা হয়েছে। আমরা জানি যে এককে আঘাত করলে অপরজন তার প্রতিপক্ষ কিছু তো করবেই। এর আগে সিপাহীরা ইংরেজদেরও তাদের ছেলে মেয়েদের হত্যা করেছে। এইবার সেই হত্যার প্রতিশোধ নিতে তারা সুযোগ বেঁধে দল বাঁধল। তারা ঝাঁসির প্রতিটি মানুষকে হত্যা করবে, কাউকে ছাড়বে না, এই ভাবনায় ভাবিত। সেই কারণেই আগে ভাগে অনেক মানুষ ঝাঁসি ছেড়েই চলে যায়। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।